মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না বেবর গোবে ঘুমিয়ে রইলি ঘুম কেড়ে তোর ভাঙল না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে ত্যাগ করে দেবি যে স্বপ্ন একবার জেগে ওঠো না ত্যাগ করে দেবি যে স্বপ্ন একবার জেগে ওঠো না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذابة الدعوات وتسمية العاطف إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরানে মজলিস সদ্য দিনদার ইমানদার নেককার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে
যারা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণ যারা এসেছেন, বড় কষ্ট করে, বড় পরিশ্রম করে, সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানগণ যারা এসেছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা, পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে একাধিক মিডিয়া ভাইয়েরা যারা দিনের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন, মানুষের হাতে হাতে, মানুষের পকেটে পকেটে কোরআন হাদিসের কথাগুলোকে পৌঁছে দিয়েছেন, যারা দিনের কাজ করে যাচ্ছেন, আমার একাধিক মিডিয়া ভাইয়েরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় 1-1.5 ঘন্টা কিছু আলোচনা করেই আপনাদের খেদমত থেকে বিদায়। খুব কষ্ট আপনাদেরকে দেবো না, খুব বেশি আলোচনা যে আজকের দিনে করতে হবে এটাও আমি মনে করছি না। বর্তমানে যথেষ্ট আলোচনা হচ্ছে, কথা বুঝতে পারছি। আমার মতো এরকম ছোট্ট পড়া একটা হুজুর কম বেশি প্রায় 8 মাস প্রোগ্রাম চালায়, একদিন দুদিন না। কবে বাড়িতে ছিলাম আমি নিজে ভুলে গেছি। কথা বুঝতে পারছেন না? প্রত্যেক দিন এভরিডে 2টো না হলে 3টে আপনাদের দোয়ায় একটা করে চলে এলাম, একটা চলছে, আবার এরপরে ফের একটা আপনাদের দোয়ায়, আবার এর মাঝখানে উড়ে গেলেই হয়। বোম্বাই হয়ে গেল, ত্রিপুরায় হয়ে গেল, রাজস্থানে হয়ে গেল, আপনার আহমেদাবাদে হয়ে গেল, সেকেন্দ্রাবাদ হয়ে গেল, হায়দ্রাবাদ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? এই উড়ে করে একবার করে গেলেই হয় আপনাদের দোয়ায়। আবার এই কদিন পরে ফেরে ইলাহাবাদ, আপনাদের দোয়া, অন্য কিছু না। এর মাঝখানে তো অনেক প্রোগ্রাম আমি ছেড়ে দিয়েছি, দিতে পারি না, এটা আপনাদের দোয়া, অহংকার নয়। আমার প্রিয় মোর্শেদদের নেক ফয়সাল আপনাদের দোয়া, দোয়া না হলে হয় না। জি, প্রোগ্রাম নিলে মাসে 5টা করে বাইরে প্রোগ্রাম, এত চাপ আছে, তো আপনাদের দোয়ায় সব তো আর নিলে হবে না, বাংলায় বেশি ঘুরতে হবে, কিছু করার নাই। ওটা হয়তো মাসে 1টা কি 2টো করলাম, ঠিক আছে, এতেই তো হয়ে গেল। 8-10টা রাজ্য হয়ে গেল ঘোরা তো এই কদিনের মধ্যে। তো যাই হোক, আমি বুঝাতে চাইছি একটাই কথা, যে কি হারে তাহলে জলসা হচ্ছে। আমার মতো ছোট পাড়া হুজুরের যদি এই অবস্থা হয়, যারা বড় মাপের হুজুর, তাহলে তাদের কি অবস্থা হচ্ছে। আমি বুঝাতে চাইছি এটা, জলসা আজকের দিনে কিভাবে চলছে। তাহলে এত প্রোগ্রাম হচ্ছে। সেদিনে এক জায়গায় বলছে, হুজুর জলসা যা বেড়ে গেছে, জলসা কমানো দরকার। বলছে কি কমাবে ভালো তো ভাই? হ্যাঁ, এমনি মারপিট লেগে যাচ্ছে বক্তাই, কথা বলে না, এমনি বক্তাই মারপিট লেগে যাচ্ছে। আবার এরপরে যদি জলসা কম হয়, কথা বলে না, কি গো? হ্যাঁ, এই যে বক্তাই মারপিট করছে কেন? এই দাওয়াত নেই তো? কারোর একটু বেশি চলছে মার্কেটে, কারো একটু কম চলছে, ওকে ডাউন করতে পারলে আমার। তাহলে এই যে ছোট খাটো মাঝারি সব রকমের জলসাগুলো যে হচ্ছে, আলহামদুলিল্লাহ কিছু না কিছু আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে দিচ্ছে, মোটামুটি আল্লাহ তো রুজি প্রত্যেকে দিচ্ছে। তো এরপরও সন্তুষ্ট না হওয়ার কারণে মারপিট হচ্ছে। এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, ওকে কটাক্ষ করে, ওকে কটাক্ষ করে। কারণ কি? জমি জায়গা নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে তো নয়, সম্পত্তি নিয়ে তো নয়, খালি এই সম্মান, ইজ্জত, জলসা, কার বেশি কার কম, কার ইজ্জত বেড়ে যাচ্ছে কার কমে যাচ্ছে, শুধু এই নিয়ে। তো বক্তাই হুজুরে যদি মারপিট করে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? কথা বুঝতে পারছি, এর পরিস্থিতি খুব খারাপ। চলেন আপনারা একটু মনোযোগ দেবেন, একদম ঘুমিয়ে যেন শুনবেন না। একটা ব্যবসায়ী বসেছেন, আপনারা কথা বোঝেন। আরে বাবা, বিনা ইনকামের ব্যবসা। আপনি কি ভাবছেন ইনকাম হয় না এখানে? এরা ভাবছে ইনকাম হয় না। আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। জীবনকে 2টো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো, কথা বলেন, পরকাল। তো ইহকালের জন্য আমরা ব্যবসা করি, চায়ের দোকান, মুদিখানা দোকান, স্টেশনারি দোকান, পোলের হাট, কি পাকা পোলে গিয়ে রাতের বেলা 2টো-2:30 থেকে সবজির লাইন, কথা বলে না, টাকা।
এই তো সবে 11:30 12টা বাজছে, আপনি যদি এখনই চোখ বন্ধ করে নেন, আবার এই লোকটাকে যদি রাতের বেলা 2:30টার সময় ছেড়ে দেওয়া হয় পাকাপোল বাজারে গিয়ে, বলে চাচা কপিটা বিক্রি করে দাও আর টাকাটা ভালো করে বুঝে নাও, 3টে বিড়ির টান মেরে ফুল চাঙ্গা হয়ে যাবে। কথা বলে না, 3টে বিড়ির টান মেরে ফুল চাঙ্গা হয়ে যাবে। কেন? ওখানে ইনকাম আছে। ওখানে যদি ঘুমিয়ে কফি বিক্রি করি না, কথা বলে না কেন? কথা বলছেন না কেন? ওখানে যদি আপনি এখানে যেভাবে চোখ বন্ধ করে ঝিমিয়ে যাচ্ছেন, যদি ওইখানে কফি বিক্রি করতে গিয়ে চোখ বন্ধ করে ঝিমিয়ে যান, কফি বিক্রি হবে? ভোর 4:30টার সময় চায়ের দোকান খুলে যদি টুলের উপরে বসে যদি চোখ বন্ধ করে নেন, খদ্দের আসবে? তখন খুব ভালো টনটনে জ্ঞান আমাদের আছে। কেন? এটা ব্যবসা করতে এসেছি, ঘুমোতে নয়। ইনকাম। কথা বলে না, কথা বলে। আর নবীর মজলিসে এসে বসে যদি ঝিমিয়ে পড়েন, এটাও কিন্তু টনটনে জ্ঞান রাখা দরকার। এখানে আমরা ব্যবসা করতে এসেছি, অর্থাৎ টাকা না থাকলেও কিন্তু ইনকাম করতে এসেছি। সেটা কি? নেকি। এমনি নয়। এখানে সব কামাতে এসেছি, নেকি কামাতে এসেছি, এমনি নয়। এটা কথা বলে না। জীবনকে তো দুটো পার্টে ভাগ করতে, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকালের জন্য টাকা, কবরে গেলে ফাঁকা, মরে গেলে দরকার শুধু আমল, না হলে গন্ডগোল। তো আপনি যখন এখানে বসে কিছু ইনকাম করছেন, নেকি সঞ্চয় করছেন বা তুলে নিচ্ছেন, তাহলে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আপনি নিজেই যদি চোখ বন্ধ করে শুয়ে পড়েন, তো আল্লাহর ফারেস্তারা বলবো, আল্লাহ কি লিখবো? তোমার বান্দা তো ঘুমিয়ে পড়ছে। কথা বলছেন না কেন? হে লাল টুপি, কথা বলে না কেন? আল্লাহ কি লিখবো? ও তো নিজে ঘুমোচ্ছে, সব লিখবো? এই জন্য এটা ব্যবসার জায়গা, এখানে কিন্তু ঘুমাবেন না, ঘুমাবেন না। ফুল চাঙ্গা থাকবে, ফুল চাঙ্গা থাকবে। যতবার সুবহানাল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নামে তাসবিহগুলো পড়বেন, নিশ্চিতভাবে 100% জেনে রাখবেন, আমার আল্লাহ আপনার নেকির খাতায় সওয়াবের হকদার করবে। নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবেন যতবার আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়বেন। আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। 100% আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবেন। এজন্য এই মাহফিলে যখন বসবেন, প্রত্যেকটা জায়গায় যখন যাবেন, নেক নিয়েতে যাবেন এবং ফুল চাঙ্গা থাকবেন। যেদিনে মন চাইবে না, শরীর বয়ে না, বাড়িতে ঝগড়া হয়েছে, ছেলের হাইবির ঘুষি খেয়েছে, সেদিনে যাওয়ার দরকার নেই। এই কথা মনে বোঝে না। সেদিনে যাওয়ার দরকার নেই। যেদিনে যাবেন ফুল চাঙ্গা থাকবেন, ফুল চাঙ্গা থাকবেন। কেন? এখানে নেকি কামাতে এসেছেন, এখানে কিন্তু পরের পাঠটা চলছে। এটা ইহকাল না হলো পরকাল, এটা পরকালের পাঠ। এই পরের পাঠটা আপনি তুলতে এসেছেন, এখানে নেকি কামাতে এসেছেন। এখানে বেকার আসেননি, লসে রান করবেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? চলেন আলোচনায় এগিয়ে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জলসা মাহফিলটা আজকের দিনে খুব বেশি বেশি হচ্ছে। জলসা হওয়া ভালো, তবে মনে রাখবেন, জলসা শুনে যে ব্যক্তিটা হেদায়েতের জায়গায় আসতে পেরেছে, সেটা হলো আরো ভালো। জলসা শুনে যে ব্যক্তিটা হেদায়েতের জায়গায় আসতে পেরেছে, সেই ব্যক্তিটা আরো ভালো। কেন? মনে রাখবেন, নবী জানিয়েছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেন, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। জোরে হবে না? আরো জোরে হয় না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। চলেন আজকে খাস মাহফিল আমার এই কৃষ্ণবাটি, তাই তো নাকি? কৃষ্ণবাটি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরই মাহফিল হয়, খাস মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, প্রতি বছরই থাকি। আল্লাহ নিয়ে আসেন। এই চত্বরে অনেক প্রোগ্রাম করি, আপনারা জানেন। চলেন আজকে খাস গোটা কতেক কথা বলে যায়, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। চলেন এই জায়গায় যখন বসবেন, গুরুত্ব দিয়ে শুনবেন। একটা বললাম, আর একটা দিক বললাম। আর একটা দিক হচ্ছে, জীবনে আর একটা দিকের লক্ষ্য রাখবেন। আমল যাই হোক,
সেটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, ছোট হোক বড় হোক মাঝারি হোক যাই হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। কেন? মনে রাখবেন, সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। বান্দার আমলের পাহাড় থাকবে কিন্তু আল্লাহর দরবারে যাবে না। আমল যাওয়া কিন্তু খুব কঠিন, খুব ভালো করে বুঝবেন, আমল যাওয়া কিন্তু খুব কঠিন। আর আমল না করলে কি জান্নাতে যাওয়া যাবে? আরে কথা বলে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলেছে তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। তাহলে এটা কিন্তু আপনারা জানেন, ঈমান এনেছেন, ঈমান এনে আমল করতে হবে, এটা জানেন, কিন্তু কোন আমল আল্লাহর দরবারে যাবে এটা জানেন না। জানেন? কথা বলে না। যে কোন আমল আল্লাহর দরবারে যাবে এটা জানেন? আপনাদেরকে সব হুজুররা একটাই কথা বলে, আমল করুন বাবা, আমল করুন, আমল করুন, আমল করুন, আমল করুন, আমল করলে তবে জান্নাতে যেতে পারবে। এটা সব হুজুররা একটাই কথা বলে, কিন্তু কোন আমলটা যাচ্ছে না এটা কিন্তু বলে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব আমল কিন্তু যাবে না, এটা মনে রাখবেন। সব আমল কিন্তু যাবে না, রিটার্নও আসতে পারে, মাঝপথে আটকাতেও পারে, আবার উপরে নাও যেতে পারে, সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো। তবে এটা বলতে পারি যে সব আমল কিন্তু যাবে না। তাহলে আজকের আলোচনা এটাই হোক, কোন আমলগুলো যাচ্ছে না, রিটার্ন আসছে, এটাই হোক। তাহলে আসেন এই ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা। আসেন, কোন আমল যাচ্ছে না। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, আমল করা খুব কঠিন, তার থেকে আরো কঠিন পৌঁছানো। কেন? সব আমল আল্লাহ দরবারে যাবে না। বান্দার আমলের পাহাড়ও থাকবে কিন্তু জাহান্নামে যেতে হবে। খালি পদ্ধতি ঠিক না থাকার কারণে, খালি নকশাটা ঠিক মতো নবিয়ানা না হওয়ার কারণে, নবিয়ানা তরিকাতে না হওয়ার কারণে, নবিয়ানা পদ্ধতিতে না হওয়ার কারণে, নবিয়ানা নকশাই না হওয়ার কারণে সব আমল কিন্তু যাবে না, যাবে না। আপনি এখান থেকে 90 কিলোমিটার চলে গেলেন, কি আপনি এখান থেকে 85 কিলোমিটার গেলেন, কিংবা আপনি এখান থেকে 100 কিলোমিটার দূরে গেলেন, জামাই বাড়ি গেছেন 100 কিলোমিটার দূরে, আপনি হিসাব করে দেখলেন 48 মাইল আমি অতিক্রম করেছি, সেটা 78 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের কাছাকাছি। আপনি হিসাব করে দেখলেন আমি মুসাফির হয়ে গেছি। কিন্তু আপনি যদি জোর করে বলেন মুসাফির হয়েছে তো কি হয়েছে, আমি কসরের নামাজ পড়বো না, আমি জোর করে জোহরের নামাজই পড়বো, কবুল হোক তাতে নাই হোক, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজই পড়বো। যদি আপনি এই মনে করে যদি ইচ্ছা করে আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের গায়ের ক্ষমতা দেখিয়ে যদি জোর করে যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজটা পড়লেন, ও বাবাজি শোনেন, হতে পারে এই আমলটা আল্লাহর দরবারে নাও পৌঁছাতে পারে। কেন? আমল হবে নবিয়ানা তরিকায়, আমল হবে আল্লাহ রাসূলের দেখানো রাস্তায়। কথা কিছু বুঝতে পারছেন বাবা?
সব আমল যাবে না। কেননা আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, আমল যদি আপনাকে কবুল করতে হয় একমাত্র নবীর দেখানো রাস্তা, নবিয়ানা তরিকায়, নবিয়ানা পদ্ধতিতে, তবে আপনার আমল কবুল হবে। নতুবা আপনার আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকেই তোমরা বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ তুলে ধরেছে। এজন্য মনে রাখবেন, সারা পৃথিবীর মুসলিম কমিউনিটির মানুষ যারা আছেন সে রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নিয়েছেন। নবী হলেন তাদের জন্য মডেল। নবী যে রাস্তা দেখাবে সেই রাস্তাটাই আপনাকে, সেই রাস্তা ধরেই আপনাকে অগ্রসর হতে হবে, সেই রাস্তায় আপনাকে ধাবিত হতে হবে। কারণ মনে রাখবেন, নবীর দেখানো রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এজন্য রাসূলুল্লাহ হলেন আমাদের হৃদয়, নবী হলেন আমাদের হৃদয়, নবী হলেন আমাদের জান, নবী হলেন আমাদের আত্মা। কিন্তু বড় দুঃখ লাগে, এই পৃথিবীর জমিনে কিছু কুলাঙ্গার, এই পৃথিবীর জমিনে কিছু কুলাঙ্গার, আমার তো মনে হয় এদের জন্মের ঠিক আছে নাকি তাও জানি না, আমার রাসূল সম্পর্কে বেফাস মন্তব্য করে, আমার নবী সম্পর্কে নানা রকম কটু কথা বলে, রাসূলুল্লাহকে নিয়ে নানা রকম মন্তব্য করে, নবীকে নিয়ে বেফাস কথাবার্তা বলে, নানা রকম মন্তব্য করে। এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, কিছু নাস্তিক মুসলমান, আবার কিছু নাস্তিক যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এরকম কিছু নাস্তিক মার্কা মুসলমান আর কিছু নাস্তিক, তারা আমার নবীকে নিয়ে এমন এমন কথা বলে। মনে রাখবেন, সারা পৃথিবীর নবীর প্রেম যাদের মধ্যে আছে তাদের হৃদয়ে আঘাত লাগে, তাদের অন্তরে আঘাত লাগে। এই কয়েকদিন আগে আপনারা জানেন কি তন্ময় নাকি নাম, তন্ময় ভট্টাচার্য, বেটা কতদূর পড়াশোনা করেছে আমার জানা না, ভাবতে অবাক লাগে। নাকি না এতদিন ধরে একটা রাজনীতির সঙ্গে, একটা দলের সঙ্গে যুক্ত ছিল, বাজার ভালো নয় বলে আবার বিজেপিতে ঢোকার লাইন করছে নাকি তাও আমার জানা নাই। হঠাৎ করে আমার নবীকে নিয়ে কোথাও কিছু নেই, জানে এমন একজনকে অ্যাটাক করতে হবে যাতে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে লাগে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, নবীকে নিয়ে যারা কুমন্তব্য করো, রাসূলুল্লাহকে নিয়ে যারা বেফাস মন্তব্য করো, মনে রেখো তোমরা আমার নবী সম্পর্কে যদি বাজে মন্তব্য করো, সারা পৃথিবীর 200 থেকে 300 কোটি মুসলমানের হৃদয় থেকে রাসূলুল্লাহকে মুছে দিতে পারবে না। মনে রাখো, নবী হৃদয়ে আছে, নবী অন্তরে আছে, নবী ভিতরে আছে। তোমার জ্ঞান নাই, নবী সম্পর্কে তুমি স্টাডি করো না, পড়াশোনা করো না, নবীকে নিয়ে তোমার জানা নাই, নবীকে নিয়ে তুমি স্টাডি করো না। তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব সার্চ করো, 1 নম্বরে আমার রাসূলুল্লাহর নামটাই বেরিয়ে আসবে।
মনে রেখো, তোমার মতো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললেও আমার নবীর শান মানকে খাটো করতে পারবে না। মনে রেখে দিও, তুমি নবী সম্পর্কে তোমার স্টাডি নাই, পড়াশোনা নাই, তুমি বেফাস মন্তব্য করে দিলে, তোমার মুখে যা এলো তাই বলে দিলে। তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক হাতে নিয়ে তরোয়াল আর এক হাতে কোরআন নিয়ে নাকি প্রচার করেছে। তোমার কাছে এরকম কোন তথ্য আছে? বেয়াদব, বেয়াদব গুনাহগার! তোমার মতো মানুষগুলোর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা মুসলমানের রাস্তায় নেমে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে তীব্র শাস্তি দাবি করা উচিত। মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মিডিয়ায় প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন, যারা হিন্দি নিউজ করেন, হিন্দিতে যারা নিউজগুলো করেন, এগুলো ব্যাপকভাবে নিউজ করে দেন, যাতে করে পাশ্চাত্য দেশের মানুষ দেখে, আরব, দুবাই, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষের কাছে যেন পৌঁছে যায়, যাতে করে এমন ভাবে রাস্তায় নামবে, এমন ভাবে প্রেসার দেওয়া হবে, যাতে করে এই কুলাঙ্গার গুলোর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বেয়াদব কোথাকারে! তুমি জানো নবী হাতে তরোয়াল নিয়ে কোরআন নিয়ে প্রচার করেছে।